হয়েছে? কি ব্যাপার, তুমি এরকম ধাক্কা দিয়ে মেরে আমাকে লিফটের মধ্যে ঢুকালে কেন? না ওই যে চিৎকার দিল না একটা লোক, তো একটা লোক চিৎকার দিয়েছে, তো কি হয়েছে? মানে চিৎকার দিলে মানে আমি আমি কি একটা কার্টুনের সাথে সমস্যা করছি? আমি বুঝতে পারি না তোমার বিষয়টা। নিজের অফিসে কে একটা লোক চিৎকার দিল, তুমি ভয়ের ভিতরে চলে আসলে? আমি ভয়ে না তো, ভয় পাবো কেন আমি? আশ্চর্য, তুমি ভয় পাওনি? ভয় কি? সে এমন চিৎকারটা দিল মনে হলো না যে একটা ককটেল ফেটেছে এখানে। তুমি তো পিছনে ছিলে, তুমি সামনে থাকলে তুমিও ভয় পেতে। আমি সামনে থাকলে আমি ভয় পেতাম না। পেতে বড়। ঠিক আছে, এই যে লিফট এখন নিচে যাচ্ছে। তো লিফট তো নিচে যায় যায় না লিফট নাকি? মানে আমি পাগল হয়ে যাবো তোমাকে নিয়ে। তো লিফট উপরে আসবে তো আবার নাকি? অদ্ভুত একটা লোকের সাথে আমার আরে বাবা, এটা কি অন্যায় করলাম আমি? না, এখন কোনো অন্যায় তুমি চিৎকার করোনি। চলে এসছে। এই স্যার, হঠাৎ করে এরকম চিৎকার করলেন কেন? কি সমস্যাটা কি? স্যার আপনি কে? আমি সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ বাবুল হোসেন। জি ম্যাডাম, আস্তে আস্তে কথা বলেন। কি আপনি কে? আমি সিকিউরিটি মোহাম্মদ বাবুল হোসেন। আচ্ছা, এই বাবুল। কথাগুলো একটু আস্তে বলেন। জি, আর হঠাৎ করে বললেন দল কোথায়? কিসের দল? আমি আগে দলবল সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ছিলাম তো, তাই আর কি ওই অভ্যেসটা এসে পড়ে। কোথায় কোথায় দলবল চলে আসে? জি স্যার। দলবল বাদ দিতে হবে। জি, স্যার। এত জোরে পা ফেলবেন না, এর একটা টাইলসের দাম আছে। হ্যাঁ, ফেটে যেতে পারে। জি স্যার। সরেন, ওদিকে সরেন, আমরা ভেতরে যাবো। আপনি এখানে 15-20 মিনিট দাঁড়াতে পারবেন? না দাঁড়াতে পারবেন না, লেট হয়ে গেছে গাড়ি। ধরেন। একটা লোক এরকম চিৎকার করে কেন? আর আমি বুঝতে পারলাম না যে এই লোকটাকে দেখে তুমি এত ভয় পেলে কেন? ভয় কি মানে? চিৎকার প্রত্যেক ক্রিয়ারই তো একটা বিপরীত প্রতিক্রিয়া আসে। সে চিৎকার করেছে, আমি লিফটের মধ্যে ঢুকে গেছি, এটা তো হতেই পারে। আমি না মানে এই বিষয়ে তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, আসলে কোনো কথাই বলতে চাই না। ভিতর দিবে। তুমি কিন্তু জোর করে একটা জিনিসকে তুমি এস্টাবলিশ করতে চাচ্ছ। একটা লোক চিৎকার করছে, সেটা তো অ্যাবনর্মাল। সেটা অ্যাবনর্মাল না। আমি যে লিফটের মধ্যে দৌড়ে ঢুকলাম সেটা অ্যাবনর্মাল হয়ে গেল তোমার কাছে। একটা না একটা ঝামেলা অফিসে লেগেই থাকবে। তবে একটা বিষয় আমি বলেছিলাম না, ডেভিড ভাই এসে স্পেশাল কিছু ঘটিয়ে দেবে, দেখো। সে খুব স্পেশাল, একটু উদ্ভট এই আর কি। উদ্ভট কিসে? এখন আমার কি হবে বলো তো? প্রত্যেকদিন আমি অফিসে আসবো আর এই লোক দল বলে চিত্র সারাদিন কাজ করবো কি করে আমি জানি। এটা কিন্তু একটা সুবিধাও আছে, অফিসে কোনো ফালতু লোক ঢুকতে পারবে না, তো চিৎকারের ভয়। অনেক ভালো লোকও চলে যাবে। সবাই তোমার মতো ভীতু না, ঠিক আছে? আচ্ছা, এই লোকটা একটা জায়গায় কাজ করেছে, তাই না? সে সেখানকার সিস্টেম অনুযায়ী করে। এখন যখন আমাদের এখানে এসেছে, আমরা তাকে কাজ শিখিয়ে দেব। একদিন ভুল করবে, 2 দিন ভুল করবে, 3 দিন তো আর ভুল করবে না, তাই না? এটা গোড়াতেই একটা ভুল হয়েছে। এই যে সিকিউরিটি গার্ড বা এই যে এরা যে কমান্ড দেবে, সেটা কিন্তু মানে ঠিক এরকম কর্কশ কেন হতে হবে? মানুষকে ধমক দিয়ে কেন শোনাতে হবে? যেমন দল আরামে দাঁড়াও, এই দল আরামে দাঁড়াও এটা একটা সুরে হতে পারতো না, পিয়ানো বাজানোর মতো করে। হ্যাঁ, এই জন্য রেডিও স্টেশনের এই অবস্থা। কেন এটা হলে কি খারাপ হতো? এটা কি আধুনিক না? তুমি প্রত্যেকদিন আমাকে অ্যাডামটিস করো। বিয়ের সম্পর্কটা না থাকলেই মামলা করতাম একদম। তাই তুমি দল পেলে কই? এখানে তুমি একা দাঁড়ায় আছো। আগে স্যার আমি গার্ড সিকিউরিটি কমান্ডার ছিলাম, তাই আর কি মুখে এসে যায়। আস্তে আস্তে কথা বলবা, নমনীয় ভাবে, ঠিক আছে? জি স্যার। আর অপরিচিত কারো দেখলে মোটা অফিসে ঢুকতে দিবা না। জি স্যার। আর শোনো একটা ভালো কথা, ওই যে ফোরকান নামে একটা লোক আছে,
ও আসলে অফিসে আশেপাশে ঘেসে দিবা না। স্যার আমি চিনবো কিভাবে তাকে? চিনবা কেমনে? ও গান গায়, কুৎসিত গান যদিও, আর চিটাঙ্গের ভাষায় কথা বলে। জি স্যার। কথা শেষ করতে দাও। জি স্যার। আর মেয়েদের দিকে আচর তাকায়। ও আসলে অফিসের সামনে থেকে ঘাট ধরে বের করে দিবা, ঠিক আছে? জি স্যার। ওকে, ডিউটি করো। জি স্যার। মধু খই দাও, ছেড়ে, ছেড়ে। বিষ খাওয়াইলাম। এই যে ফোরকান সাহেব, আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না। আমি ফরকান সাহেব মানে? আপনার গান শুনে বুঝছি আপনিই ফোরকান সাহেব। স্যারের নিষেধ আছে, আপনাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। শোনেন বাবু সাহেব, আপনি তো নতুন আসছেন তাই না? আমি ফরকান সাহেব না, আমি এখানকার স্টাফ। না না, ওইসব কথা বলে কাজ হবে না। আপনিই ফোরকান সাহেব। একটা গান শোনান, যদি গানের ভিতরে ওই রকম ধরনের কিছু না পাই তাহলে আপনি পাস। কি? আপনাকে গান শুনিয়ে আমাকে পাশ দিতে হবে আমার অফিসে যাবার? জি। আমি যে বলছি আপনাকে ফরকান না, আমি বিশ্বাস করছেন না আপনার? আপনাকে যেতে দেওয়া যাবে না, আমার একটা দায়িত্ব আছে। স্যার, আমি বলে ফরকান, আমাকে সেটা উত্তর দেবেন। নাম জিজ্ঞেস করছো? না স্যার, উনি গান গাইতে গাইতে ঢুকছে। আপনি বলছিলেন ফোরকান আসলেই দেখতে চিনতে পারবো। এরপর তো অফিসে কেউ নাম জিজ্ঞেস করবা। জি স্যার। ফোরকানে জিজ্ঞেস করলে ফোরকান বলবে তার নাম ফোরকান। জি স্যার। আসো। আর আমার ফোন করতে পারো না, প্র্যাকটিস করা যায়। দাও, আস্তে। এটা ঠিক নাই, প্রতিদিন একটা একটা মানে কেমন একটা লোক কেটে দাঁড়িয়ে থাকবে, প্রশ্ন করবে। কোনটা ঠিক না? এই যে আমাদেরকে প্রশ্ন করবে, এই যে স্টাফেদেরকে ঠিকিয়ে দিচ্ছে সে। আর এটা তো 1-2 দিন হয়েছে, 2-1 দিন পর তোমরা চিনা ফেলবে, তারপর আর কোনো সমস্যা হবে না। কিন্তু চিন্তা করো, অফিসে আজে বাজে লোক ঢুকে একদম বন্ধ হয়ে যাবে, এবং অফিসে একটা কাজে সুষ্ঠু পরিবেশ থাকবে। এটা তোমার ভালো লাগতেছে না? শাউট করে কথা বলে তো, অনেক চিৎকার করে কথা বলে, দেখলেন না? আচ্ছা করুক না, একটু শাউট করলে যদি ফোরকানের মতো লোকজন অফিসে না ঢুকে, অফিসে একটা কাজের পরিবেশ থাকে, সেটা ভালো না? বলো আমার, তুমি বলো ভালো না খারাপ, এক কথায় বলো। আচ্ছা ওই আসিফকে ঠেকে দিতে পারবে তারা? আসিফকে নিয়ে তোমার এত চিন্তা কেন? ও সবাইকেই ঠেকাইতে পারবে, পোকা মাকড় থেকে শুরু করে সবাইকে। না, আসিফকে যদি ঠেকাতে পারে তাহলে তো অবশ্যই ভালো। ঠিক ঠিক আছে জিনিসটা। সবাইকে ঠেকাতে পারবে এবং সেটা ভালো, বুঝতে পারছো? আচ্ছা এই মেয়ে ওর হাতে তো মানে অস্ত্র দেওয়া উচিত তাই না? মানে মিনিমাম একটা লাঠি। ওর হাতে লাঠি আছে, ওই চিল্লা চিল্লি যন্ত্র চোখে দেখে না, বুঝতে পারছো? মানে রাগলে তো আর মাথায় ঠিক থাকে না তোমাদের। আচ্ছা ডেভিড, ও কি আপনার পরিচিত? নো, হি কেম ফ্রম এ প্রফেশনাল কোম্পানি, এবং সে খুবই প্রফেশনাল লোক। পরিচিত বা আত্মীয় স্বজন হলে কিন্তু সমস্যা আছে। কী সমস্যা? আপনি তো স্বজন প্রীতির দায়ে পড়ে যাবেন। একটু বেশি বুঝো, বুঝতে পারছো? সূর্যের থেকে বালি বেশি গরম হয় না, জ্বলে পড়ে যাবা। যাও কাজ করো। আসলাম অফিসে মাত্র একটু জিরায় নেই। ও, তাহলে অফিসে জিরা ওর বাসায় কাজ করো। আচ্ছা করতেছি তাই। আত্মীয় স্বজন হলে কিন্তু সমস্যা আছে, দেখেন মাইন্ড বাইট হবে। দাও, ছেড়ে দেবে, ছেড়ে। এই আপনার প্রবলেম কি? আপনি এত জোরে কথা বলেন কেন? সিকিউরিটি কমান্ডার ছিলাম, তা অভ্যাস। তার মানে তো এই না যে আপনি জোরে কথা বলবেন। জি ম্যাম। আবার জোরে কেন কথা বলেন? ইয়েস ম্যাম। আপনাকে বলছি না আমার কথা বলতে। জি আচ্ছা। আছে না, এটা আমি কেমনে ভুলবো আর কেমনে আমি মাফ করবো যে তোরে গুম করে দিছে? কত বড় সাহস! কারেক্ট, ওটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। ডেভিড ভাই, ইয়েস। কাজটা আসলে বল্টু করেনি। কোন কাজটা? ওই যে ওকে পানিতে ডুবিয়ে দেওয়াটা, ওইটা। বলতো নিজ মুখে স্বীকার করছে এটাও করছে। না, মোমের ধারণা, আমারও বিশ্বাস, একই বিশ্বাস যে কাজটা অন্য কেউ করেছে। মানে ধারণা ঠিক আছে, কিন্তু কাজটা বল্টুই করছে। পিচ্ছি পোলাবেন দেখে পিটাই নেই, নাইলে কানের গোড়ায় দুটো দিতাম। অবশ্যই অন্য কারো ইনফ্লুয়েন্স আছে এর পিছনে, অন্য কেউ কাজটা করেছে। বল্টু একটা ছোট মানুষ, মনে করেন যে খামাখায় পানিতে ফেলতে যাবে কেন বলে? এটা হইতেও পারে। অনেকদিন একটা ভালো কথা বললাম। আচ্ছা কে করছে বলো তো? তোমার ধারণা আছে?
ব্যাপারটা তো আসলে মৌ চিন্তা ভাবনা করছে, মৌ বলতে পারবে। তার মুখে একটা ফোন। তাই রাখো, মুখে দরকার আমি ফোন দিব, ঠিক আছে? আচ্ছা অপু, এ কাছে তুমি করো নাই তো? এটা কি বলেন দেবীন ভাই? আমি একটা সহজ সরল মানুষ, মাটির মানুষ, আমি সাপকে। ঠিক আছে, আচ্ছা ও মাহিন, আমি নাক দেখো না তো, ঘুমাতে পারছি না আমি। মাহিন, এই তুমি নাক ডাকছো কেন? ঘুমাতে পারছি না। ধ্যাৎ। আরে আমি তো ঘুমাতে পারছি না। দেখো না, তুমি ঘুমাও। নাক আমি ডাকছি না, নাক তুমি ডাকছো, আমি ঘুমাতে পারছি না, প্লিজ। এরকম নাক ডাকলে ঘুমানো যায় পাশে? হ্যাঁ, কি বলো এগুলো? আমি নাক ডাকবো কেন? আমি কখনো নাক ডাকি না, আমাদের ফ্যামিলির কেউ নাক ডাকে না। না না, তুমি ঘুমের মধ্যে হয়তো দুঃস্বপ্ন দেখেছো, অথবা ওই যে বেতের খাট তো হয়তো ঘুন পোকা ওই কাটছে, সেই শব্দ পাচ্ছে। আমি স্বপ্নও দেখিনি, গুণ পোকাও কাটছে না, তুমি নাক ডাকছো। কি বলছি তুমি বুঝতে পারছো না? তুমি নাক ডাকছো তো। আচ্ছা, আই, ও কি বলো তো, আমি কি ঘুমাবো না নাকি? আমি ঘুমাতে পারছি না। তুমি আগে ঘুমা, পরে আমি ঘুমাবো। দল করি আগে সিকিউরিটি কমান্ডার ছিলাম তো অভ্যাস। এখানে কি আপনি রেগুলার থাকবেন? জি। উহ, সমস্যাটা কার, আপনার নাম? তা বলতে পারবো না। কানে আমি শুনতে পাই, আপনার খুব কাছাকাছি আমি আছি, আপনি আস্তে কথা বললেও চলবে। জি আচ্ছা। ও আরে আল্লাহ, আমাকে কি প্রতিদিন বের হওয়ার সময় এবং ঢোকার সময় আপনার সাথে দেখা হবে? অবশ্যই দেখা হবে, আমার স্যালুটও দিতে হবে, আমার কর্তব্য। তারপর কি এত জোরে জোরে কথা বলতে হবে আমাদেরকে? জি। কিন্তু আস্তে কথা বলেন, এটা শুধু আমি না, এই দুদিনের সময় দাঁড়াবে। জি আচ্ছা। আচ্ছা আপনি সরেন, সরেন, আপনি সরেন, সরেন, যেন আমার সালাম দেবেন। আচ্ছা বন্ধ করেন, তবে দেখবেন এখানে Radio Chocolate. দেখবেন চকলেটের মতন সারাক্ষণ শুরু করেন। only on your favorite station Radio Chocolate 69.0 হ্যাঁ FM. লিসেনার, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি বেশ করেছি। প্রেম করেছি, বেশ করেছি। অনুষ্ঠানটি জমে গেছে আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসায়, এবং এই অনুষ্ঠানে আপনারা আপনাদের মনের কথা আমাদেরকে পাঠাতে পারেন SMS করে, এবং SMS এর ঠিকানা হচ্ছে 9595। এবং SMS পাঠাতে পারেন যত খুশি তত, যে কোনো মোবাইল থেকে। আপনার জন্য প্রথম গান, আজকে আসার সময় দেখলাম যে আকাশ একটু মেঘলা, মেঘলার একটি গান। আজ এই মেঘলা দিনে আপনাদের জন্য একটি অসাধারণ গান, আকাশ এত মেঘলা যেও না কো একলা। শুনতে থাকুন, আকাশ এত মেঘলা, যেও না তো একলা। আকাশ এত মেঘলা যে আপনার আমি ইমন, আপনার পরিচয়? আমি সঙ্গীত শিল্পী ইমন খান। আপনি যে বললেন ইমন খান, ইমন খানের গান আমি অনেক শুনি। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, চিতার আগুন দিয়া বুকে আছো তুমি কত সুখে, নিঃস্ব একা তুমি করেছো আমার
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। সরি আমি আপনাকে চিনতে পারিনি ইমন ভাই, আপনি যান। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এই গান শুনতে শুনতে আমরা আবার ফিরে আসলাম আমাদের স্টুডিওতে এবং আমরা আছি চার দেয়ালের মাঝখানে। যদিও আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ছাদটা খুলে ফেলি, মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকি। এর মধ্যে SMS চলে এসেছে অসংখ্য অসংখ্য অসংখ্য। খুলছি SMS এর ঝাঁপি। প্রথম SMS পড়ছি, মোহন পাঠিয়েছেন শ্যামলী থেকে। মোহন বলেছেন যে তার গার্লফ্রেন্ড যখন খুশি তখন দেখা করতে চাই। হয়তো কোনো একদিন বললো যে মাঝরাতে চলে আসতে, কোনো দিন বললো যে আজকে সূর্য ওঠার আগেই তাকে দেখবে, কোনো দিন বললো এখন আকাশে চাঁদ উঠেছে এক্ষুনি আমি তোমাকে দেখতে চাই। যখন তখন দেখতে চাই, এটা তার কাছে খুব বিরক্তিপূর্ণ এবং সবসময় সম্ভব হয়ে ওঠে না, না হলেই তাদের রাগারাগি হয়। মোহন, আপনাকে একটা কথা বলি, প্রেম এমন একটি জিনিস, প্রেম মানে না শাসন, প্রেম মানে না বারণ, প্রেম মানে না সময়। আপনার প্রিয় মানুষটি আপনাকে দেখার জন্য যখন তখন আপনাকে ডাকতেই পারে এবং সেই সামর্থ্য যদি আপনার থাকে সেখানে যাওয়ার অবশ্যই যাবেন। আর যদি একটু সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠেন তাহলে সমস্যাটা কি? জান না প্রেমের জন্য মানুষ কি না করেছে বলুন। মাঝরাতে নাই চলে গেলেন একটু, হ্যাঁ। চাঁদ উঠলে তো যেতেই হবে না। অত তখন এই গানটা জানি না, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। এই গানটি আপনার উদ্দেশ্যে। এই গানটি আপনার উদ্দেশ্যে, সেই অবস্কিউরের টিপুর, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়। আসলে এই গানটা কিন্তু সুন্দর, একদম আমাদের ছেলেবেলার গান, তাই না? গানটাও সুন্দর। মাঝরাতে মেরে বাজ তুমি চাঁদ দেখনি। জি স্যার। স্যার ফোরকান তো এই মধ্যে আসলোই না। ফোরকান আসবে। জি স্যার। আর তুমি এই যে সবাই দাঁড়া করা করে গান শুনতেছো, এটা ঠিক? ফোরকান যখন আসবে জি স্যার। তখন সে এসে তোমার গান শোনাবে, তখন তুমি বুঝবে কোনটা ফোরকান। জি স্যার। মাথা খাটাও, সবাই দাঁড়া করে গান শুনবা না, বুঝছো? লোকজন ডিস্টার্ব হয়। জি স্যার। আর জিস্তার করবা না। ইয়েস স্যার। আর শোনো, তোমার রাখা হয়েছে এই অফিসের সিকিউরিটির জন্য, বুঝতে পারছো? জি স্যার। তোমার জিস্তার না বলছি কম বলবা, কিন্তু তুমি কি করতেছো? সবাই পেন দিতেছো। জি স্যার। এটা যদি ভবিষ্যতে দেখি একদম চাকরি নট হয়ে যাবে। জি স্যার। গুড, ঠিক মতো ডিউটি করো। জি স্যার।